বন্ধুরা, আজকে আমি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আলুগুলো ছোট ছোট করে কেটে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে আমি পটল আর বরবটি ছোট ছোট করে কেটে সেদ্ধ হতে দিয়েছি। এই যে এটা এবারে সেদ্ধ হবে। এর মধ্যে আমি এবারে এই যে একটু নুন আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে আমি কি রান্না করব সব দেখাবো। এই যে এক এক করে এই যে এইদিকে বরবটি আর পটল সেদ্ধ হচ্ছে। আর এইদিকে আমার এই যে আলু সেদ্ধ হতে দিয়েছি। এর মধ্যে আমি একটু মুসুর ডাল ধুয়ে দিয়ে দেবো, তারপর 2 সিটি দেবো। দাঁড়াও, আমি এই যে ডালটা আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। এরপর আমি ডালটা এই যে প্রেসার কুকারের মধ্যে আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। এই যে ভাত আমি আগেই নামিয়ে নিয়েছি। আমি কিন্তু রুটিও করব, মানে আমার শ্বশুরমশাই রুটি খাবেন। এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি আর একটু তেল দিয়ে দেবো। তেল দিলে কি হবে, মানে ফেনাটা বেরোবে না। এরপর আমি ঢাকনা লাগিয়ে দেবো। এই যে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর এটা 3 সিটি হবে। এই যে বরবটি আর পটলটা এই যে সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হয়ে যাক। আমি খুব কম তেল মশলায় রান্না করি, সেই জন্য আমি একটু সেদ্ধ করে নিই প্রথমে। তারপর এটা একটু সরষে আর একটু তেল দিয়ে ভেজে নেব। ততক্ষণ এটা হোক, আমি আটাটা মেখে নিই। এই যে আমি এদিকে আটাটা এবারে মেখে নেব। এই যে 2 বাটি আটা আমি নিয়ে নেব। এই যে 1 বাটি আর 2 বাটি, 4টে মতো রুটি আমি করব। এই যে আমার শাশুড়ি মা এদিকে এই যে পোড়ল আর এই যে ঝিঙে বানাচ্ছে। আমি পোড়লটাও একটু চাটনির মতো করে নেব আর ঝিঙেটাও পোস্ত করব। আপনাদেরকে আমি সব রান্নাই আজকে দেখাবো এক এক করে। এখন এই যে সবজিগুলো বানিয়ে নেই, ততক্ষণ আমি ওইদিকে আটাটা মেখে নিই। এই যে আমি এবারে আটা মাখছি। এই যে বন্ধুরা, আমার সিটি কিন্তু হয়ে গেছে। এই যে 3 সিটি হয়ে গেল। এই যে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে আমার আটা মাখা হয়ে গেছে। এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। এই যে একটু ঢাকা দিলে রুটিগুলো ভালো মানে হয়। এই যে এদিকে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই যে কড়াই আমার গরম হয়ে গেছে। এরপর এই যে গরম কড়াইয়ে আমি একটু সর্ষে দিয়ে দিলাম। এই যে সর্ষেটা একটু গরম হবে, সর্ষেটা একটু গরম হোক। এই যে সরষের দানাগুলো আছে, এগুলো এবারে একটা ডাবু নিয়ে এই যে এইভাবে পিষে দিতে হবে। ফ্লেমটা বাড়াই। এই যে একটু অসুবিধা হচ্ছে, আমি এক হাতে ফোন ধরে আছি, সেই জন্য অসুবিধা হচ্ছে। মানে সারাসারি করে ধরে নিতে হবে কড়াইটা। এই যে কিন্তু একদম দানা দানা থাকবে না, ভেঙে যাবে দানাগুলো। হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে তেল দেবো। আমি আগেই বলেছি যে আমরা মানে খুব কম তেলে রান্না করি। আর এই যে একটা শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম। এরপর এটা একটু নেড়ে দিই, একটু লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে যাক, তারপর এই যে ভাজাটা দিয়ে দেবো। এই যে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি এই যে দিয়ে দেবো পটল আর বরবটিটা দিয়ে দিলাম। নাড়তে হবে, নেড়ে এটা একটু মানে শুকনো ভাব হয়ে যাবে। এই যে ভেজে ছিল না, এই যে সেদ্ধ করেছিলাম, তো একটু ভিজে ভাব আছে, এটা শুকনো হয়ে যাবে। এই যে সেদ্ধ করে নিলে আগে মানে কম তেলেও ভাজা যায়। যদি আগে কোনো সবজি, মানে তোমরা যে কোনো সবজি, পটল, কিন্দুরি, বরবটি, ভেন্ডি এইভাবে যদি সেদ্ধ করে নাও তারপর তেলে ভাজো তো কম তেল লাগে। এই যে পোড়লগুলো এই যে ছোট ছোট করে বানিয়ে দিয়েছে। এই যে এগুলো এবার একটু মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করব, একটু মানে চাটনি মতো হবে। তোমাদেরকে আমি দেখাবো, খুব কম তেলে রান্না করব কিন্তু। আর এই যে মা এদিকে এই যে ঝিঙেগুলো ছুলছে, এগুলো পোস্ত করব। পোস্ত করলে ঝিঙেগুলো একটু মানে ভালো লাগে খেতে। এই যে প্রতিদিন আমাদের বাড়িতে কিন্তু এই যে সবজি রান্না হয়, আমরা নিরামিষ, আমরা মানে মাংস আর এগুলো খাই না।
এই চাপাবে এবারে এই সবজিটা বানাই দিচ্ছি। আমার শাশুড়ি গলায় মালা, তো সেই জন্য তিনি মানে মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খান না, আমাদের নিরামিষই রান্না হয় প্রতিদিন। এই যে আমি গোলকি, জিরে, আদা আর দুটো কাঁচা লঙ্কা এবারে শিলের মধ্যে বেটে নেব। এই যে আলু মুসুরি রেসিপি, এর মধ্যে আমি মশলা দেব। তো আমি একটু তুলে নেব, মানে মশলা দিলে ঝাল বাচ্চারা মানে আমার বাবু খেতে পারে না, তো তার জন্য আমি একটা বাটির মধ্যে এই যে একটু তুলে নেব, এই যে আলু আর একটু ডাল তুলে নেব। এরপর আমি এটার মধ্যে মশলা দেব। এই যে মশলা বাটা আমার হয়ে গেল, এই যে আমি এবার মশলাটা বাটির মধ্যে তুলে নেব। এই যে মশলাটা এবার আমি তুলে রাখছি বাটির মধ্যে। এই যে আমি এই শিলের মধ্যে এবারে দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে একটু পোস্ত দেব। এই যে একটু পোস্ত দেব, ওই যে বললাম না ঝিঙে পোস্ত করব, তো তার জন্য এই যে একটু পোস্ত বেটে নেব। এই যে আমি এদিকে যে পোস্তটা বেটে নিচ্ছি, এই যে পোস্তটা বেটে নিচ্ছি। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওগুলো এবার তুলে নিচ্ছি। এই যে আমি ওই কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, ওই যে পোড়লটা আমি চাপিয়ে দেবো এর মধ্যে। এই যে তেল দিয়েছি, এই তেলের মধ্যে এবার একটু জিরে দেব। এই যে জিরে দিচ্ছে। এই দিকের কড়াইয়ে কিন্তু এই যে ঝিঙেটা চাপাবো, ওই যে একটু সামান্য তেল দিয়েছি, আর এর মধ্যেও একটু জিরে দিয়ে দিয়েছি। এই যে ওটা একটু গরম হোক, আর এই যে এইদিকে এটা চাপাবো পোড়লটা। এই যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে এরপর এই যে একটু এবারে হলুদ দিয়ে দেবো। এই যে সামান্য পরিমাণে যে একটু হলুদ দিলাম। এরপর এই যে কেটে রাখা পোড়লগুলো এবারে দিয়ে দেবো এই যে ওই কড়াইয়ের মধ্যে। এই যে দিয়ে দিলাম, এবারে নাড়তে হবে। ওই দিকের কড়াইয়ে কিন্তু আমার তেল গরম হচ্ছে, ওটাতে কিন্তু আমি ঝিঙে চাপাবো। প্রথমে এটা এই যে নাড়া হচ্ছে। এই যে দেখো, এই যে আমার পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পোস্তটা তুলে নেবো এই যে বাটির মধ্যে। এই যে এবার পোস্তটা আমি সব তুলে নেব। এই যে পোড়লটা নাড়তে হবে, এই যে নেড়ে নেড়ে এবার একটু ভাপিয়ে সেদ্ধ করতে হবে। এবার ঢাকা দিতে হবে, ঢাকা দিলে কি হবে, পোড়লটা সেদ্ধ হবে। এবারে এটা একটু ঢাকা দিয়ে দেবো। এই যে নাড়া হচ্ছে, একটু এমনি করে দিচ্ছি। এবার এই যে একটু নেড়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা এবার কিছুক্ষণ হোক। এবারে এইদিকে এবারে ঝিঙেটা চাপাবো। এই যে আমার তেল গরম হয়ে এসেছে, এরপর আমি এই যে কেটে রাখা ঝিঙে এই যে জল থেকে এই যে ছেঁকে ছেঁকে তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, এটা আমরা ঝিঙে পোস্ত করবো, কিন্তু এর মধ্যে একটু আমরা মুসুরিও দেব, কিন্তু ওটা আমরা পরে দেব। এখন এই যে এগুলো একটু উলাতে হবে।